রাত ৯টায় একজন মানুষ পারমাণবিক বোমা মারার হুমকি দিচ্ছিলেন। রাত ১১টায় সেই একই মানুষ আলোচনার টেবিলে বসতে চাইছেন। মাত্র ২ ঘন্টা, ১২০ মিনিট। এই সময়ের মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট তার সমস্ত অহংকার গিলে ফেললেন। কিন্তু কেন? এই ২ ঘন্টায় এমন কি ঘটল যা পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্যটাই বদলে দিল? এই প্রশ্নের উত্তর যতটা সহজ মনে হচ্ছে, আসলে ততটা সহজ নয়। কারণ এই ঘটনার পেছনে যে গল্প লুকিয়ে আছে সেটা জানলে আপনি বুঝবেন আমেরিকা আসলে কতটা অসহায় হয়ে পড়েছে। ঘটনার শুরুটা ছিল একেবারে সিনেমার মতো। ডোনাল্ড ট্রাম্প তার পরিচিত ভঙ্গিতে গর্জে উঠেছিলেন। বলেছিলেন, আজ রাতেই আমরা ইরানের সভ্যতাকে শেষ করে দেব। এই কথাটা যখন তিনি বলছিলেন, তখন হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে পেন্টাগনের শীর্ষ জেনারেলরা বসেছিলেন। ট্রাম্পের চোখে মুখে ছিল আত্মবিশ্বাস। তিনি ভেবেছিলেন একটা হুমকি যথেষ্ট, ইরান মাথা নিচু করবে। কিন্তু ইরান মাথা নিচু করেনি, বরং ইরান এমন কিছু করেছিল যা ট্রাম্পের কল্পনাতেও ছিল না। আর সেই কাজটা বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাত ৯:৪৫। ট্রাম্পের হুমকির মাত্র ৪৫ মিনিট পর হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে একটা ইনক্রিপ্টেড স্যাটেলাইট ফোন বেজে উঠল। ফোনের ওপাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি কোনো ভূমিকা ছাড়াই সরাসরি কথায় ঢুকলেন। বললেন, ইরানের একটি ঘাঁটিতেও যদি কোনো মার্কিন মিসাইল আঘাত হানে, তাহলে তাইওয়ানে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর ফ্যাক্টরিগুলো অপ্রত্যাশিত প্রযুক্তিগত ত্রুটির কারণে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। এই কথাটা শুনে একটু থামুন এবং ভাবুন, তাইওয়ানের সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি বন্ধ মানে কি? মানে হলো আমেরিকার সামরিক সরঞ্জাম তৈরি বন্ধ, আমেরিকার আইফোন উৎপাদন বন্ধ, আমেরিকার গাড়ি তৈরি বন্ধ, আমেরিকার কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ উৎপাদন বন্ধ। একটা দেশের পুরো প্রযুক্তি খাত কয়েক দশকের জন্য পিছিয়ে পড়বে। এটা কোনো সাধারণ হুমকি ছিল না, এটা ছিল আমেরিকার প্রযুক্তি সভ্যতার গলায় ছুরি ধরা। কিন্তু চীনের এই ফোন কলটাই শেষ ছিল না। ঠিক ১৫ মিনিট পর আরেকটা বার্তা এলো, এবার মস্কো থেকে। রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU পেন্টাগনের কাছে কিছু স্যাটেলাইট ছবি এবং ডেটা পাঠালো। সেই ছবিগুলো দেখে মার্কিন জেনারেলদের মুখ সাদা হয়ে গেল। ছবিতে দেখা যাচ্ছিল ইরানের দুর্গম পাহাড়ের গভীরে লুকানো শত শত স্লিপার মিসাইল। এই মিসাইলগুলো প্রচলিত কোনো রাডারে ধরা পড়ে না, আর এগুলো টার্গেট ছিল আমেরিকার পাওয়ার গ্রিড, আর্থিক কেন্দ্র এবং সামরিক কমান্ড সেন্টার। মানে একসাথে একটা বোতাম টিপলেই আমেরিকার বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা এবং সামরিক যোগাযোগ ব্যবস্থা একযোগে ধ্বংস হয়ে যেত। ট্রাম্প এতক্ষণে বুঝতে পারলেন তিনি আর শুধু ইরানের বিরুদ্ধে লড়ছেন না, তিনি লড়ছেন চীন, রাশিয়া আর ইরানের একটা যৌথ জোটের বিরুদ্ধে। আর এই জোটটা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। এবার আসা যাক সেই রাতের সবচেয়ে বিস্ফোরক অংশে। সকাল হতেই আল জাজিরা এবং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানালো, আমেরিকা ইরানের 10টি দাবি মেনে নিয়েছে। এই দাবিগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, কারণ প্রতিটি দাবি আমেরিকার জন্য চরম অপমানজনক। প্রথমেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। বিশ্বের 35% তেলের বাণিজ্য এই প্রণালী দিয়ে চলে। এতদিন এটা ছিল আন্তর্জাতিক জলপথ, এখন থেকে এটা ইরানের নিজস্ব নিয়ন্ত্রণে। মানে ইরান চাইলে যে কোনো দেশের তেলবাহী জাহাজ আটকে দিতে পারবে। এটা শুধু একটা প্রণালীর নিয়ন্ত্রণ না, এটা বিশ্ব অর্থনীতির চাবিকাঠি ইরানের হাতে তুলে দেওয়া। দ্বিতীয় দাবিটা ছিল আরও মারাত্মক। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার। কাতার, বাহরাইন, সৌদি আরবের ঘাঁটিগুলো থেকে আমেরিকাকে পাততাড়ি গোটাতে হবে। ভিয়েতনামের পর এটাই আমেরিকার সবচেয়ে বড় সামরিক পশ্চাদপসরণ। যে আমেরিকা দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে বসে পুরো অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করেছে, সেই আমেরিকাকে এখন ব্যাগ গুছিয়ে চলে আসতে হচ্ছে। তারপর ছিল মিত্রশক্তির নিরাপত্তার দাবি। হামাস, হিজবুল্লাহ, হুতিদের বিরুদ্ধে ইসরায়েল বা আমেরিকার যে কোনো হামলা এখন থেকে ইরানের বিরুদ্ধে হামলা হিসেবে গণ্য হবে। এর মানে দাঁড়ালো, ইরান নিজেকে মুসলিম প্রতিরোধ আন্দোলনের আনুষ্ঠানিক নেতা হিসেবে প্রতিষ্ঠা করে ফেলল। এর সাথে ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার, শত শত বিলিয়ন ডলারের জব্দ সম্পদ মুক্তি এবং যুদ্ধের ক্ষতিপূরণের মতো দাবি। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং আসল গল্প এখন শুরু হচ্ছে। কারণ এই 10টা দাবির বাইরে একটা গোপন 11 নম্বর দাবি ছিল, সেটা কোনো মিডিয়া প্রকাশ করেনি।
বিশেষজ্ঞরা বলছেন ইরান আমেরিকার কাছে এমন কিছু চেয়েছিল যেটা মেনে নেওয়া মানে পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য চিরতরে বদলে যাওয়া। সূত্র মতে সেই দাবিটি ছিল ইসরায়েলের দ্বিমুনা পারমাণবিক চুল্লির সম্পূর্ণ ব্লুপ্রিন্ট এবং নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্য ইরানের হাতে তুলে দিতে হবে। এই একটা দাবি ইসরায়েলের পুরো অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে, কারণ এই তথ্য ইরানের হাতে মানে ইসরায়েলের তথাকথিত পারমাণবিক শ্রেষ্ঠত্বের অবসান। আর ট্রাম্প সেই দাবিও মেনে নিয়েছেন বলে জানা যাচ্ছে। এবার প্রশ্ন হলো, ট্রাম্প কেন এতটা অসহায় হয়ে পড়লেন? শুধু কি চীন রাশিয়ার চাপ, নাকি আরও কিছু ছিল? ইরান ট্রাম্পকে এমন কিছু অডিও রেকর্ডিং এবং নথি দেখিয়েছিল যা প্রমাণ করে আমেরিকার বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনেটর এবং জেনারেল গোপনে ইরানের কাছে তথ্য পাচার করেছিলেন। এই তথ্যটা একটু ভেবে দেখুন। আমেরিকার নিজের সেনেটর এবং জেনারেলরা ইরানের হয়ে কাজ করছিলেন। এই তথ্য প্রকাশ পেলে শুধু পেন্টাগনের ভেতরেই নয়, বরং মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় একটা ভূমিকম্প হয়ে যেত। ট্রাম্প বুঝতে পারলেন তার নিজের ঘরের মধ্যেই শত্রু বসে আছে, আর ইরান সেই শত্রুদের নিয়ন্ত্রণ করছে। কারণ বাইরের যুদ্ধের চেয়ে ভেতরের বিশ্বাসঘাতকতা অনেক বেশি ভয়ঙ্কর। কিন্তু পুরো ঘটনার সবচেয়ে গভীর স্তরটা এখনো বলা বাকি। ইরান এত কিছু করলো কেন? শুধু মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণের জন্য? না, ইরানের আসল টার্গেট ছিল অন্য জায়গায়। তাদের আসল লক্ষ্য ছিল আমেরিকান ডলারের একাধিপত্য ভেঙে দেওয়া। কয়েক দশক ধরে আমেরিকা পেট্রোডলার ব্যবস্থা ব্যবহার করে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আসছে। বিশ্বের যে কোনো দেশকে তেল কিনতে হলে আমেরিকান ডলার ব্যবহার করতে হয়। এই ব্যবস্থাটাই আমেরিকার আসল শক্তি। পারমাণবিক বোমা না, বিমানবাহী রণতরী না, আমেরিকার আসল অস্ত্র হলো ডলার। আর ইরান এই চুক্তির মাধ্যমে সেই ব্যবস্থার কফিনে শেষ পেরেকটা ঢুকিয়ে দিয়েছে। ইরান এখন চীনের সাথে তাদের নিজস্ব মুদ্রা ইউয়ানে তেল বাণিজ্য করবে। রাশিয়া এবং অন্যান্য দেশও একই পথ অনুসরণ করবে। ট্রাম্প কি আসলেই হার মেনেছেন, নাকি এটা তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানোর একটা কৌশল ছিল? আর ইরান, চীন, রাশিয়ার এই নতুন জোট কি সত্যি আমেরিকার যুগের সমাপ্তি ঘটাবে? এই প্রশ্নগুলোর উত্তর আমেরিকা হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই পেয়ে যাবে। কিন্তু একটা কথা এখনই বলা যায়, সেদিন রাতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে যা ঘটেছিল সেটা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট। যে রাতে আমেরিকা বুঝতে পারল শুধু বোমা আর মিসাইল দিয়ে আর দুনিয়া চালানো যাবে না, আর ইরান বুঝিয়ে দিল একটা একরোখা জাতিকে হারানো এত সহজ নয়।